Assalamualaikum everyone, hope you are doing well and welcome back to my YouTube channel or Facebook page Craft and Stitch Studio। আজকের আয়োজনে থাকছে হ্যান্ড পেইন্টিং করা একটি বেবি ফতুয়ার ডিজাইন। এখানে যে ফুলটি দেখছেন এটি হচ্ছে নয়নতারা ফুল দিয়ে আজকের ডিজাইনটি কমপ্লিট করেছি। তবে কিছু কিছু জায়গায় এই ফুলটি আপনারা কয়েল ফুল নামেও চিনে থাকতে পারেন। তো এই ফুলের আমি গলার পোষণে এবং নিচের দিকে কিন্তু এই ফুলটাদের ডিজাইন করেছি এবং হাতাটা দেখুন ইলাস্টিক দিয়েই কিন্তু তৈরি করেছি। যদি আপনারা এরকম ড্রেস অর্ডার করতে চান তাহলে আমার ফেসবুক পেজে যে ইনবক্স করতে পারেন। তবে আজকের ভিডিওতে থাকছে এই ফতোয়াটি কাটিং, স্টিচিং, ড্রয়িং অ্যান্ড অলসো পেইন্টিং কিভাবে করবেন সম্পূর্ণটাই। যদি আপনারা শুধুমাত্র পেইন্টিংটি দেখতে চান তাহলে এই ভিডিও 6 মিনিট থেকে শুরু করতে হবে এবং পূর্ববর্তী টাইমে কিন্তু এটার কাটিং ও সেলাই দেখিয়েছি। তো কাটিংয়ের পূর্বেই কাপড়ে যে খোলা পাশ সেখানে আমি 1/2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব এবং এই দাগের উপরে কিন্তু আমি বন্ধ সাইডের কাপড়টি রাখবো এবং এটা কিন্তু আমাদের হবে পিছন পাশ এবং খোলা অংশটি হবে সামনের পাট। তো আমাদের ঝুল অনুযায়ী অর্থাৎ 18 ইঞ্চি ঝুলে একটি দাগ দিলাম এবং 2.5 ইঞ্চি সেলাই মার্জিন বরাবর দাগ দিয়ে নিয়েছি। এখানে আমি কাঁধ ইউজ করছি 5.5 ইঞ্চি এবং এখানে আর্মহোলের মাপও কিন্তু কাঁধের মাপ অনুযায়ী হবে এবং বডি আপনাদের যে মাপ থাকবে তার 4 ভাগের 1 ভাগ এখানে দিয়ে নেবেন এবং সাইডে 1 থেকে 1.5 ইঞ্চি আপনারা সেলাই মার্জিনের জন্য রাখতে পারেন। তো একইভাবে সব জায়গায় কিন্তু আপনাদের যে মেজারমেন্ট থাকবে সেটা 4 ভাগের 1 ভাগ দিবেন এবং নিচের দিকে দেখুন আমি 1/2 ইঞ্চি কিন্তু একটু ডাউন দিয়ে কেটে নিব। পরবর্তীতে সামনে ও পেছনের গলাটি কেটে দেখাবো। সামনের গলার লম্বা থাকবে 4 ইঞ্চি এবং চওড়ায় কিন্তু নেব আমি 2 ইঞ্চি 2 সুতো এবং পিছনের গলার লম্বা নেব 2.5 ইঞ্চি। তো প্রথমে কিন্তু পিছনের গলা একসাথে সামনের গলা রেখে আমরা কেটে নিব এবং অবশ্যই সাইডের সেই শোল্ডার ডাউনটি কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে। দেন পিছনের কাপড়টি সরিয়ে সেই 4 ইঞ্চি বরাবর সামনের গলা গোল রাউন্ড শেপ দিয়ে সেটাও কেটে নিব এবং এই যে পেটের পোষণের এই অংশটা কেটে নিলে সেলাইয়ের সময় অনেক সুবিধা হয়, কাপড় ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে না। এখন একটি এক্সট্রা যে কাপড় থাকে কাটার পরে তার উপরে সামনের দিকে 1/2 ইঞ্চি কাপড় বেশি রেখে আমরা কিন্তু গলার পট্টির কাপড়টি এখানে কেটে নিব। এখানে 1 ইঞ্চি 2 সুতো মতো পাশে এক্সট্রা রেখেছি এবং একদম গলা অনুযায়ী কাটলাম এবং কেন যে বেশি রাখলাম সেটা পরবর্তীতে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো এখানে হাতার ঘের যা ছিল তাই নিয়েছে এবং শোল্ডার ডাউনের জন্য এখানে আমি 2.5 ইঞ্চি ব্যবহার করছি। যেহেতু ইলাস্টিক দেবো এজন্য কাপড় বহরে যতটুকু ছিল প্রায় সম্পূর্ণটাই রেখেছি এবং ইলাস্টিক এখানে আমি 7.5 ইঞ্চি নিয়েছি। এখানে কিন্তু সেলাইয়ের মার্জিন পরে কমে যাবে। তো প্রথমেই দুটি পাট একসাথে রেখে সোজা পাশ বরাবর দাগ দিয়ে নেবেন এবং হাতের ডান পাশ যেটা সেখানে কিন্তু আপনার সে বোতাম ঘর হয় সেই পট্টিটি এখানে জয়েন করতে হবে এবং এটা কিন্তু কাপড়ের পিছন সাইডে টার্ন করে দেন আমাদের সম্পূর্ণটাই কিন্তু মুড়িয়ে সেলাই করে দিতে হবে। 1 ইঞ্চি মতো চওড়া রেখে আমরা এই সেলাইটি করে নিব। এখানে কিন্তু আমাদের যদি বোতাম ইউজ করেন বোতাম বসবে। এই সেলাইটি কমপ্লিট হয়ে গেলে দেন আমরা গলার সেলাইটি করব। যেই গলার পট্টি কাপড় কেটেছিলাম সেই কাপড়টি কিন্তু এর উপরে রাখতে হবে এবং বাড়তি অংশটুকু সামনের দিকে বাড়তি রেখে, এখন দেখুন কেন বাড়তি রেখেছিলাম, তো এইখানে কিন্তু আমরা এটা ভিতরের দিকে ফোল্ড করে দিব বাড়তি কাপড়টা। এটার জন্য একটু বেশি বড় হয়ে গেছে কিন্তু এই সামনের পাটের আরেকটি অংশের জন্য এই মেজারমেন্টটি ঠিক থাকবে। সাইড থেকে কেটে দেন পিছন থেকে টার্ন করে এই কাপড়টি আপনি একদম 2 সুতো বরাবর চওড়া রেখে মুড়িয়ে ভাঁজ করে সেলাইটি করে নেবেন। তো একইভাবে কিন্তু আমরা অপর গলাটিও করব, তবে সেটার কিন্তু জাস্ট এই যে কাপড় লাগালাম এটার একটু নিয়ম আলাদা হবে। এটার ক্ষেত্রে কাপড়টি বাড়তি রাখতে হবে। তো এটাও এক চাপ বরাবরই আমরা সেলাইটি করে নিব। পরবর্তীতে এই যে এক্সট্রা কাপড় নিয়েছিলাম 2.5 ইঞ্চি, এই কাপড়টি আমরা মাঝখান থেকে ভাঁজ দিয়ে নিব, নিয়ে এর উপর দিয়ে সেলাই দিব। তো এই কাপড়টি কিন্তু আমার ওই বোতাম পট্টি কাপড়ের নিচে থাকবে, এই কারণে কিছুটা বাড়তি রাখা যাতে বডি বোঝা না যায়। তো এর উপরে কিন্তু আরেকটি চাপ সেলাই দিয়ে নেবেন পাশ দিয়ে। দেন একইভাবে কিন্তু এই গলাটাও আমরা অ্যাটাচ করব। দেখুন যে বাড়তি রেখেছিলাম বাড়তি অংশটা কিন্তু ফিল আপ করে দিব। তো এটার ক্ষেত্রে কিন্তু ঠিক আছে, যেহেতু এটার সামনে আরও একটু এক্সট্রা আছে এই জন্য কিন্তু এর মেজারমেন্টটা সঠিক ছিল। পরবর্তীতে পিছন পাটের সাথে সামনের পাট অ্যাটাচ করার আগে এই যে সামনের পাটের দুটো অংশ সেই দুটো অংশ আগে আমরা সেলাইটি করে নিব, পরবর্তীতে পিছন পাটের সাথে জয়েন্ট করে নিব। তো পিছন পাটের গলার পট্টির কাপড় লাগিয়ে দেখুন একদম কোনা বরাবর গলাটি বসিয়ে পট্টির কাপড়ের উপরে ভালোভাবে ভাঁজ করে দেন ভালোভাবে চাপ সেলাইটি করে নেবেন, তাহলে দেখবেন অনেক প্রপার ফিনিশিংয়ের সাথে হয়েছে। দেখুন এটা যখন আমরা খুলবো তখন জয়েন্টের অংশটা কিন্তু আর বোঝা যাবে না। দেন এটা সাইড থেকেও একইভাবে মুড়িয়ে সেলাইটি করে নিব। পরবর্তীতে আমরা যে মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়েছিলাম সেই দাগ অনুপাতে সেলাই করব। তবে নিচে থেকে 4.5 ইঞ্চি
উপরে ফাঁকা রেখে আমরা সেলাইটি করব। এখানে আমরা ফাঁকা রাখবো চিরা রাখার জন্য এই কাজটি করলাম। এখন জাস্ট এই কাপড়টি ভাঁজ করে দিয়ে সেলাই করলেই কিন্তু হয়ে যাবে। এটার কিন্তু আর কোনো সেলাই দেওয়া লাগবে না, একটা দিলেই হয়ে যাচ্ছে। এখন খেয়াল করুন আমরা নিচের ঘেরের সেলাই করব। তো এটা আগে প্রথমে পিছন পাটটি সেলাই করে নেবেন, দেন এই যে মাপটি সেলাই করলেন এই মাপ অনুপাতে সামনের পাটটিও কিন্তু দাগ দিয়ে নেবেন, তাহলে সেমভাবে একই অংশই কাপড় মোড়ানো পড়বে, তাহলে আর সামনের পাটের থেকে পিছন পাট ছোট হওয়ার কোনো ধরনেরই সম্ভাবনা থাকবে না। তো একই প্রসেসে আমি দুই পাশটা সেলাই করে নিব। পরবর্তীতে আপনাদের এই বগলের মাপটি নিয়ে নেবেন কত ইঞ্চি, সেই অনুপাতে কিন্তু আমাদের এখানে দাগটি দিতে হবে। তো এই যে হাতার ইলাস্টিকটা দেখুন, কাপড়টি দুই ভাঁজে ভাঁজ করে ইলাস্টিক ভিতরে রেখে কিন্তু আমরা এই ইলাস্টিকটি অ্যাটাচ করে নিলাম। এখন আমরা যে মাপটি দিয়ে রেখেছিলাম সেই মাপ অনুপাতে কিন্তু এখানে দাগটি দিয়ে নিব, এবং যেহেতু হাতাটা লুজ থাকবে সেই হিসাব করে কিন্তু আমরা এক চাপ মানে একদম পাশে 1-1.5 ইঞ্চি কাপড় বাড়তি রেখে সেলাইটি করে নিব। পরবর্তীতে জামার যে জয়েন্টের অংশ এবং হাতার যে জয়েন্টের অংশ দুটো এক জায়গায় রেখে আপনারা এই বগলের সাথে কাপড়টি অ্যাটাচ করে নেবেন এবং অবশ্যই দুটো সেলাই দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমার ফতুয়াটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি টিপ বোতাম ব্যবহার করেছি, আপনারা চাইলে বোতাম ইউজ করতে পারেন। এবং পেইন্টিং করার আগে অবশ্যই ভিতরে শক্ত কোনো কাগজ বা বোর্ড ব্যবহার করবেন। তো এখানে কিন্তু আমি আগে আপনাদের ফুলটা আঁকানো দেখাচ্ছি, খুব সহজ। জাস্ট একটি বৃত্ত আঁকায়ে 5টা পাপড়ির জন্য 5টা দাগ দিয়ে জাস্ট আপনি পাপড়িগুলো আঁকালেই কিন্তু অনেক সহজেই হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার রেফারেন্স পিকচার্স অনুপাতে আমি ডিজাইনটি ক্রিয়েট করার চেষ্টা করছি। আপনারা আপনাদের পছন্দ অনুপাতে ডিজাইনটি করে নিতে পারেন, অথবা আমি যেভাবে করেছি সেটাও করতে পারেন। আমি এই রেফারেন্স পিকচার্স অনুপাতেই 3টা ফুল পাতা এবং নিচের দিকে ছোট ছোট কড়ি এবং পাতা ছিল, সেই অনুপাতেই কিন্তু ড্রয়িংটি কমপ্লিট করে নিব। পরবর্তীতে আমি এটা রং করে দেখাবো। তবে আপনারা যদি এরকম কাস্টমাইজ পিকচার্স পাঠিয়ে ড্রেস মেক করে নিতে চান তো সেটাও করতে পারবেন। তো প্রথমেই আমি এই ফুলের উপরে সাদা কালারের বেসটি ব্যবহার করব। সাদা কালার বেস ব্যবহার করলে একটা উপকার আছে, সেটা হচ্ছে আপনার কালারটি অনেক ভালোভাবে ফোটে এবং কমপ্লিটের পরে অনেক গ্লসি একটি লুক দেয়। তো এখানে পাতার জন্য এখানে আমি গাঢ় সবুজ কালার, হালকা সবুজ কালার এবং হলুদ এই 3টি কালার ব্যবহার করেছি এবং কালারগুলোর নাম্বার ও নাম সম্পূর্ণটাই শো করেছি। আপনারা জাস্ট দোকানে যেয়ে নাম্বার বললেও আপনাকে দিয়ে দিবে, অথবা আপনি কালারটি বললেও আপনাকে তারা দিয়ে দিবে। তো এখানে রংটি করার ক্ষেত্রে আমি হলুদ এবং হালকা সবুজ এই দুটো কালারের শেড ব্যবহার করেছি এবং মাঝখান থেকে আমি যে গাঢ় সবুজ কালার সেই কালারটা দিয়েই কিন্তু এই পাতার যে শিরাগুলো হয় সেই শিরাগুলো দিয়ে নিয়েছি এবং ডালটির জন্য কিন্তু এখানে আমি হালকা সবুজ কালারটাই ব্যবহার করেছি। তো এটা আপনার ইচ্ছা অনুপাতে আপনি কতটা কালারটি ফোকাস করতে চান সেই হিসাবে, যদি লাইট রাখতে চান হালকা এবং ডিপ রাখতে চাইলে গাঢ়টা দিতে পারেন। তো এখানে আমি ফুলের জন্য কিন্তু বেগুনি কালার ব্যবহার করছি। প্রথমেই বেগুনি কালারটি নিয়ে একদম সাইড দিয়ে একটা বর্ডার ক্রিয়েট করে নেবেন। পরবর্তীতে হালকা সাদা কালার নিয়ে মাঝখান থেকে জাস্ট আপনি দেখবেন টান দিলেই সুন্দর একটি শেড তৈরি হয়ে যাবে, কারণ অলরেডি আপনার তুলিতে বেগুনি কালার থাকবে অল্প পরিমাণে এবং সাদার মিক্সড আপে আপনার কালারটি কিন্তু অলরেডি শেড তৈরি হয়ে যাবে। তো এটা কিন্তু সব থেকে ইজি একটি পদ্ধতি পেইন্টিং করার জন্য। আর আপনি যত বেশি শেড করতে পারবেন কালারের, আপনার পেইন্টিংটি বলুন বা আপনি যেটাই করুন না কেন অনেক বেশি সুন্দর হবে। তবে হ্যাঁ, আপনি যে সাদা বেস কালারটি করেছেন সেটা শুকানোর পরে কালারটি অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু প্রপার ফলাফলটি আপনি পাবেন ইনশাল্লাহ। তো আমি একইভাবে এই কড়িগুলাও কিন্তু কালার করে নিয়েছি দুটি কালারের কম্বিনেশনে। আপনি এরকম যদি আরও বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে চান হ্যান্ড পেইন্টিং রিলেটেড, সেটা অলরেডি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপলোড করা আছে, চাইলেই আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন। এবং ভিডিও রিলেটেড যদি কোনো ধরনের কোশ্চেন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারবেন, অবশ্যই আমি সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আজকে আমি এখানে 3D আউটলাইনার ব্যবহার করব ফুলের মাঝখানে রেনু হিসাবে, এবং যে কড়িগুলো এঁকেছিলাম সেই কড়িগুলোতেই আমি এই আউটলাইনারটা ইউজ করেছি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।